আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে রমজান মোবারক। আশা করি আপনারা ভালো আছেন। ইফতারে পেঁয়াজু, বেগুনি, ছোলা এগুলো খুবই কমন আইটেম। আমরা কম বেশি সবাই এগুলো তৈরি করতে পারি, কিন্তু আজকে আমি আপনাদের আমার শাশুড়ি মায়ের রেসিপিতে স্পেশাল পেঁয়াজু তৈরি করে দেখানোর চেষ্টা করব, সাথে এর ফ্রোজেন পদ্ধতিও দেখিয়ে দেব। এই ভিন্ন স্বাদের পেঁয়াজু যে খায় সেই খুব পছন্দ করে। এটা বানাতে যেমন কম উপকরণ লাগে, তেমনি কম সময়ে একদম ঝামেলাবিহীনভাবে তৈরি করা যায়। চলুন তাহলে তৈরি করে দেখাই। আমি এখানে 250 গ্রাম মুসুরির ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর ডালগুলো যখন ভিজে ফুলে উঠবে তখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বেটে নিতে পারেন, আমি আমার সুবিধার্থে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় যতটা সম্ভব কম পানি ব্যবহার করতে হবে, বেশি পানি দিলে এগুলো ঠিকভাবে জমাট বাঁধবে না। ডাল পাটায় বেটে নেন বা ব্লেন্ড করে নেন, খেয়াল রাখতে হবে যেন বেশি মিহি না হয়। পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি 1 কাপ, ধনেপাতা কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি 4-5টা নিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী নিতে পারেন। আদা একদম মিহি করে গ্রেট করে নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। সব উপকরণ একসাথে নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের এগুলো ভেজে দেখাবো। এমন একটা কড়াই নিতে হবে যেটাতে নিচে লেগে যায় না। আমি যেই কড়াইয়ে সবসময় ভাজি সেই কড়াই আপনাদের দেখাচ্ছি। একটা চামচের সাহায্যে আমি পেঁয়াজু গরম তেলে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজু ডুবু তেলে হাই হিটে ভাজতে হবে, তাই কড়াইয়ে বেশি করে তেল দিয়ে গরম করে নিতে হবে। পরে এই তেল অন্য কাজেও ব্যবহার করতে পারবেন। তৈরি হয়ে গেল গরম গরম, উপরে মচমচে কিন্তু ভিতরে সফট, অন্যরকম সুস্বাদু পেঁয়াজু। আপনারা খেলেই বুঝতে পারবেন এর স্বাদের ভিন্নতা। এখন ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজুর মিক্সচারটা আমি একটা ট্রেতে চামচ দিয়ে গোল গোল শেপ করে রেখে ডিপে রেখে দিব জমাট হওয়ার জন্য। জমে গেলে 1 মিনিটের মতো বের করে রাখলে ট্রে থেকে এগুলো ছুটে আসবে, বা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। ফ্রোজেন পেঁয়াজুগুলো আমি কয়েকটা আপনাদের ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলো এভাবে জিপলক ব্যাগে আমি ডিপে রেখে দেব। ফ্রোজেনটা আপনারা বেশ কিছুদিন এভাবে ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন, স্বাদে প্রায় একই রকম থাকবে। এই বহুল প্রশংসিত পেঁয়াজুটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।